গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকাল এই যে মাছ ভাজতে বসে গেছি। চিংড়ি মাছ নিয়ে এসেছিলো বাবা, সেই চিংড়ি মাছ বসে বসে ছাড়াচ্ছি। এখন তো শীতের সময় না, বাইরে একটু বসা যায় না, দিনের বেলা হোক আর সন্ধ্যাবেলা হোক, কোনো সময় বসা যায় না। কলপারে এত মশা ছিকে ধরে বলার মতো না। ওই জন্য ঘরে বসে এই মাছটা, চিংড়ি মাছটা ছাড়াচ্ছি। দিয়ে একবার বাচ্চা হয়ে গেলো, তারপর কলপারে নিয়ে গিয়ে মাংসের মাছ দুটো একসাথে ধুয়ে নেবো। আর এখানে বদ্দি যে রান্না মানে সবে উচ্ছের ঝোল বসিয়েছে, উচ্ছের ঝোলটা হয়ে গেছে, ডাল হয়েছে, এখন এই বড়া করছে, ডালের বড়া। আর অমিতের আজকে ছুটি রয়েছে, মেয়ের ছুটি নেই, মেয়ের অনলাইন ক্লাস রয়েছে। তো অমিত ওকে নিয়ে বসে ঘরে ক্লাস করাচ্ছে, আর এদিকে আমাদের কাজকর্ম হচ্ছে। মেয়ের ক্লাস শেষ হলে, সকালের খাওয়া দাওয়া এখনো কারোর হয়নি, ওর হলে ক্লাস, তারপরে কি সব খাওয়া দাওয়া হবে। জাস্ট দেরি করে ওঠা হয়েছে, দেরি করে বলতে কি ওই মেয়ের ক্লাস যতক্ষণ শুরু হয়নি তখন, মানে ওই 7টার দিকে ওঠা হয়েছে, ওর ক্লাস 7:30 থেকে শুরু হয়েছে, 7টার সময় ওঠা হয়েছে। তাও ওই অমিতের একটা ক্লাস শেষ করেছে মেয়ে, তারপরে গিয়ে মানে যেহেতু সাথে সাথে বসে বসে মুখ টুক ধুয়ে দেওয়ার জন্য চাটা খেতে দেরি হয়েছে। চাটা খাওয়া হয়েছে সবে, দিয়ে এখন এই আমার কাজ করছে, আর ওইদিকে ও মেয়েকে নিয়ে ক্লাসে বসেছে। এখন ক্লাসটা অফ রয়েছে, মানে একটা ক্লাস শেষ হয়েছে, আর 10 মিনিট পরে আবার একটা ক্লাস শুরু হবে। আজকের দিনটার জন্য অনলাইন, স্কুলের কোনো কাজ ছিল তার জন্য অনলাইন হয়েছে, নাহলে নর্মাল যেরকম ডেলি স্কুল হয় সেরকম ডেলি স্কুলই হয়। যেখানে মা পেঁয়াজের বস্তা বার করেছে, এইগুলো সব অনুষ্ঠানে, মেয়ের জন্মদিনের অনুষ্ঠানে প্রচুর, মানে বলছিলাম কাঁচা সব মাল, তারপরে ওই মশলাপাতি সব বেঁচেছিলো, আর পেঁয়াজও অনেক বেঁচেছিল। তো সেইগুলো বস্তা থাকলে তো নষ্ট হয়ে যাবে, আর এনেছে অনেক দিন হয়ে গেছে। তো তার জন্য ওই মা ওই বস্তা থেকে বার করে মেলে রেখে দেবে খাটের নিচে, যাতে ভালো থাকে। আলু, পেঁয়াজ, রসুন, মানে বেশিরভাগ জিনিসই বেঁচেছিল, পেঁয়াজটা অতিরিক্ত পরিমাণে ছিল। তো সেইগুলো এখন এই মেলে রেখে দিচ্ছে খাটের তলায়, যাতে নষ্ট না হয়। বস্তার মধ্যে থাকলে তো চাপে চাপে নষ্ট হয়ে যাবে, আর একটা নষ্ট হলে তো বাকিগুলো নষ্ট হবে, ওই জন্য মেলে রাখছে। আর মশলাপাতিও হয়েছে, পুরো পেটি ধরে যা মশলাপাতি ছিল সব এই পেটির মধ্যে সব গুছিয়ে রেখে দিচ্ছে, যখন লাগবে তখন এখান থেকে বের করে নেওয়া হবে। বিরিয়ানির যা সরঞ্জাম রয়েছে এখানে, মানে আমাদের আরেকবার বিরিয়ানি হয়ে যাবে বাড়িতে, ভালো, মানে বিরিয়ানি হয়ে যাবে বলতে, মানে আরেকটা ছোটোখাটো অনুষ্ঠান হয়ে যাবে, যা মশলাপাতি বেঁচেছে। অমিত এখন যাবে হচ্ছে মেয়েকে নিয়ে একটুখানি বেরোবে। আর সেই মনার বার্থডেতে বান্ধবী এই এক ফটো ফ্রেমটা দিয়েছিল, বন্ধুদের সব ফটো দিয়ে ওই ফটো ফ্রেমটা দিয়েছিল, কত সুন্দর, হ্যাপি বার্থডে ঐশী, বেস্ট ফ্রেন্ড ফর এভার, এটা দিয়েছিল। এটা যখন ও দিয়েছিল তখন খুলেই দিয়েছি, মানে ওকে দিয়ে খুলিয়েছিল ওই জন্মদিনের দিনকে। আমি তো রেখেছিলাম ওখানে, তো বিয়ে অনুষ্ঠান বাড়িতে আলমারি ছিল, আলমারির ওখানেই রেখেছিলাম, মানে প্যাকেট করে রেখেছিলাম। এবার যখন আনার সময় রাতের বেলা কাউকে বলা হয়নি, আর আমারও খেয়াল ছিল না, রাতের বেলা মেয়েকে শোয়াবো দেখে তাড়াতাড়ি করে ওকে নিয়ে হুড়ুড় করে চলে এসেছিলাম, মার বাড়িতে দিতে গেছিলাম। তো ওই সবাই যখন প্যাক করে নিয়ে আসছিলো, তো এখানে গিফট টিপ সব তো ওই একবার চাদরে মানে গিট্টু মেরে সব নিয়ে এসেছিলো, ওই তখন ওইটার সাথে এটা চলে এসেছিলো একসাথে, সেই চাপে এটা সে ফেটে গেছে। তখন আর খেয়াল নেই, যেদিনকে যেন গিফট ওপেন করিস সেদিনকে দেখলাম যে এইটা এরকমভাবে পুরো ফেটে গেছে কাজটা। ওই জন্য এত সুন্দর গিফটটা নষ্ট হয়ে গেলো। সেদিনকে যদি সাইডেই রেখেছিলাম, কিন্তু গিফট যখন নিই তখন ও কারোরই দেখিনি, খেয়াল নেই, ওর জন্য এরকম হয়ে গেছে। তখন যদি আলাদা করে সরিয়ে রাখতাম ভালো হতো। ও অনুষ্ঠান বাড়িতে আমারও আর মাথা নেই, লোকজন আসছিলো দেখে রেখে দিয়েছি, তো ওই জন্য এইটা এত সুন্দর গিফটটা ও দিয়েছিলো। তো ওই জন্য এখন আমি এটাকে নিয়ে যাবে, এটার ফ্রেমটাকে চেঞ্জ করাতে। খুব সুন্দর ছিল গিফটটা, বন্ধুদের ফটো ফ্রেমটাতে। এইটা নিয়ে এখন যাবে, মেয়ে একটু বেরোবে, দুজনে একসাথে যাবে। আর ওই ফটো ক্যামেরাতে তোলা হয়েছিল, ওই ক্যামেরার ফটোগুলো পেন ড্রাইভে নেবে, নিয়ে সবার ফটো সব তো ধোয়াবে না, বেছে বেছে কয়েকটা ফটো মানে ধোয়াবে, অনেক তো ফটো তোলা যে ওর মধ্যে বেছে বেছে ধোয়াবে। তো এখন বেরোবে এইগুলো মেয়েকে নিয়ে। এটাই এখন এটা প্লাস্টিকে প্যাক করে দিই। এটা সেদিনকে শেয়ার দেখানো হয়নি, ভেঙে গেছিলো দেখে, এটা ঠিক করে নিয়ে আসুক দেখে, ওটা দিয়ে দিই, ও নিয়ে যাক। এই ব্যাগের মধ্যে ছিল অমনি তো, আর বলো এই নিয়ে দেখো না, জল খেয়ে না, ঠিক হয়েছে। আস্তে এখন এই যে টিভিতে মনার জন্মদিনের ভিডিও আর ফটোগুলো দেখা হবে, নিয়ে এসছে। আয় বসে যা, এবার না
ওকে খাওয়াতে খাওয়াতে দেখবো। চলো চলো চলো। বেলাতে গেছে আর ওর গাড়িটা এই হ্যান্ডেলে লেগেছে এইটা। তারপরে কি বলবো স্কুলে পাঠায় না, এখন তুমি কি ভুলে যাও? আবার কত ঠিক আছে। দুধ গরম বসিয়েছি, দুধ খাওয়াবো, দুধ বিস্কুট। আমি না আসলে হইতো না। আমি কিছু করি না, তোমার জামা কাপড় আনতে ওই জন্য ভাই বলছে কি দরকার ছিল জামা পাশের পরে যাই আজকে। চলো মা চলো, দেরি হয়ে যাচ্ছে। মেয়ের আমার তো নাচ আছে আজকে, তো এই নাচে যাবো মানে চলো চলো চলো। এই এখন বেরোবো। ওইদিকে মাসি মিশো এসছে, ওই মাসিদের কোনা রিলেটিভ গত হয়েছে, তো সেখানে যাবে দেখতে এসছে। মিশো কাজে গেছিলো, কাজের উপর আমি আজকে খাওয়া দাওয়া ছিল, সেখান থেকে পার্সেল দিয়েছিলো, সেইগুলো একবার নিয়ে এসছে। ওই সব বললো যে খুলে রেখে দিতে, নষ্ট হয়ে যাবে। বদ্দিক খুঁজছে, দেখি দেখি মুখটা দেখি আমি খুঁজে দিই, খাইয়েছিলাম। চলো আমরা এই এখন যাই, ওই নাচের ক্লাসটা করে নিয়ে আসি, তারপর রিসিভ করতে হবে। ওরা এখন আর থাকবে, কালকে এখান থেকে মিশো ডিউটি যাবে, মাসি বেলাতে যাবে। আজকে ওখানে যাবে একটু পরে, যেখানে যাওয়ার জন্য এসেছিলো ওখানে একটু পরে যাবে, এখান থেকে ফ্রেশ হয়ে চাটা খেয়ে তারপর যাবে। চলো ক্লাসটা করে নিয়ে আসি। পুজোর আগে যে 5ই অক্টোবর মেয়ে যে নাচের প্রোগ্রাম করেছিল, সেখানে তো ওই মুভমেন্টটা তো দিয়েছিল, কিন্তু সার্টিফিকেটটা দেওয়া হয়নি। সার্টিফিকেটটা তো ম্যাম পরেই দেয়, তো সেই সার্টিফিকেটগুলো আজকে সবাইকে দিচ্ছে যারা যারা প্রোগ্রামে নাচ করেছিল। তার মধ্যে তো মেয়ে রয়েছে, ওই এখন মানে ক্লাস হয়ে গেছে, এখন এই সার্টিফিকেটগুলো দিচ্ছে, দিয়ে তারপরে ছুটি হয়ে যাবে। নমস্কার করে আসবে, ফোনের দিকে তাকা মা। মেশমি এসেছিল, ফ্রাইড রাইস আছে, চিলি চিকেন আছে, আবার এটা চিলি ফিশ না, চিলি ফিশ যেটা এখন সবাই টিফিন করেছে। আমাকে করতে দিয়ে যায়, আমি এটা খাচ্ছি, ভাতের ভাত খাওয়া না, ওই পেট ভরে গেল। সেই বড় যে জগৎ ঠাকুর যে হয় 2 জায়গার পাশাপাশি সাজিয়ে দিয়েছে, সেরকম আজকে আসবে, এগুলো যাচ্ছে। কার্তিক ঠাকুর 2 দিন পরে। সব রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে পড়েছে, ঠাকুর আসা দেবে। 3টে ঠাকুর আসার কথা, 3টেই সাজিয়ে গুজিয়ে আসবে প্রসেসিং করে, খুব সুন্দর। প্রত্যেকবারের মতো এই জগদ্ধাত্রী ঠাকুর দেখার জন্য সব রাস্তায় ভিড় জমে যায়। রোডে সব বসে রয়েছে ওখানে, চারদিকে এখানে পুরো ঠাকুর আসছে। ওই যে লাইটিং সব দেখা দিচ্ছে, সব জায়গা ওই দিক দিয়ে এসে এদিকে চলে এসছে। বাবা
রাধা আর কৃষ্ণ, রাধা কৃষ্ণ নেই, রাধা কৃষ্ণ আছে, রাধা নেই। একটু বড় আবার মোটা বেঁচে গেছে। এই গোপাল ভাই, হাই হাই হাই, আমার বাড়ি চলে যায়। ফটো দিচ্ছে এখানে সাইতে 12:30 বাজে আসলাম, দুটো ভাষণ দেখলাম, আর একটা আছে সেটা কালকে আসবে, আগামীকাল আসবে। কি বলছো? দেখছি ঘেমেছে নাকি, তাহলে ওটাই পরিয়ে দেবো। ওইখানে বোলিং মারছে মুখে একাকে, না পুরো মুখ ভরে গেছে, ওটাকে ডোলে দিতে হবে। কি করছে পুরো বোলিংটা শেষ করতে। যাই হোক চলো, বাসন দেখা শেষ, কালকে আরেকটা আছে, ওটা দেখলে পুরো পুজো শেষ, জগদ্ধাত্রী পুজো শেষ। কোথাও পরশু দিনকে আর কার্তিক পুজো আছে, মানে এমনি বড়ো বড়ো পুজোগুলো তো শেষ হয়ে গেলো, দুর্গা পুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো, ভাষা সব পুজোই বড়ো। হ্যাঁ কার্তিক পুজো তো দেখা আর হ্যাঁ দেখতে যেতে পাওয়া যায় না সেটা। চলো এই এখন কালকে মেয়ের স্কুল ছুটি আছে দেখেই তাই আজকে যাওয়া, নাহলে ছুটি না থাকলে যেতে হতাম কালকে। চলো ব্লগটা এখানে শেষ করলাম, সবাইকে গুড নাইট, টাটা।